ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড? ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু ফ্রিতে আপনি 0% ইএমআইতে কেনাকাটা করতে পারবেন, ডলার ব্যবহার করতে পারবেন, ব্যাংকের টাকা আপনি ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ড হচ্ছে এমন এক ধরনের কার্ড, ক্রেডিট কার্ডে কিন্তু ব্যাংক টাকা দিয়ে থাকে, ব্যাংকের টাকা আপনি ব্যবহার করবেন, ঠিক সময়ে পরিশোধ করবেন, তাহলে কিন্তু 0% ইন্টারেস্টে ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে এবং ডেবিট কার্ডে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে ইন ডিটেলস কথা বলবো। ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মূল পার্থক্য হচ্ছে ক্রেডিট কার্ডে কিন্তু ব্যাংক টাকা দিয়ে থাকে, ব্যাংকের টাকা আপনি ঋণের মতো ব্যবহার করবেন। ডেবিট কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে যে কার্ডটি কানেক্ট থাকে, এটা হচ্ছে ডেবিট কার্ড। এই কার্ডে আপনি নিজের টাকা ব্যবহার করতে পারবেন। এখন আসি ক্রেডিট কার্ডে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে। ক্রেডিট কার্ডের প্রথম সুবিধা হচ্ছে আপনি 0% ইএমআইতে কেনাকাটা করতে পারছেন বিভিন্ন শপ বা বিভিন্ন অথরাইজ শোরুম থেকে 0% ইন্টারেস্টে কেনাকাটা করতে পারবেন। বিভিন্ন ব্যাংকে কিন্তু 0% ইন্টারেস্টে কেনাকাটা করার সুবিধা দিচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। ধরুন আপনি একটা ফোন কিনছেন, আপনি 0% ইএমআইতে ব্যাংকের টাকা ব্যবহার করে আপনি একটি প্রোডাক্ট কিনতে পারবেন। ধরুন আপনাকে 6 মাসের জন্য 60,000 টাকা দিয়ে ফোনটা কিনতে হচ্ছে, ব্যাংকে আপনাকে 0% ইন্টারেস্টে 6 মাস কাউন্ট করবে, আপনি প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হবে ব্যাংকে, ঋণের মতো আপনাকে পরিশোধ করতে হবে। আপনি যেমন ঋণ পরিশোধ করছেন, এক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট নিচ্ছে না। আপনি প্রতি মাসে 45 দিন সময় পাবেন, প্রতি মাসে 45 দিনের মধ্যে আপনি যদি টাকা পরিশোধ করেন, তাহলে কিন্তু ব্যাংক থেকে আপনাকে যে ঋণটি প্রদান করা হচ্ছে কার্ডে ইএমআই ফ্যাসিলিটি, আপনি 0% ইন্টারেস্টে ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ডের কিছু ফাঁদ আছে। ধরুন আপনি 45 দিনের মধ্যে পরিশোধ করেননি, আপনার কার্ডের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ইন্টারেস্ট আসবে, লেট ফি কাউন্ট হবে, এই চার্জগুলো কিন্তু আপনার কার্ডে যুক্ত হবে। এক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা প্যারাদায়ক কার্ড হিসেবে দাঁড়াবে। আপনি ব্যাংকের টাকায় ব্যবহার করবেন, ঠিক টাইমে পরিশোধ করবেন, তাহলে আপনি 0% ইন্টারেস্টে ব্যবহার করতে পারবেন। এই কার্ডের আরেকটি ভালো সুবিধা হচ্ছে আপনি কিন্তু লাউঞ্জ সুবিধা পাচ্ছেন, বিভিন্ন এয়ারপোর্টে ফ্রিতে লাউঞ্জ সুবিধা অ্যাক্সেস করতে পারছেন। বিভিন্ন কিছু ব্যাংকে কিন্তু গ্লোবালি কিন্তু ব্যবহার করতে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আপনি বছরে কিন্তু তাদের লিমিট অনুসারে কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি গ্লোবালি ব্যবহার করতে পারবেন, গ্লোবালি কিন্তু পেমেন্ট করতে পারবেন। ক্রেডিট কার্ডের আরেকটি ভালো সুবিধা, এই কার্ডে ডলার ব্যবহার করতে পারবেন, বছরে কিন্তু $12,000 পর্যন্ত ব্যবহার করতে পারছেন। কিছু কিছু ব্যাংকের কার্ডে কিন্তু আপনি যত ব্যবহার করবেন তত কয়েন জমা হবে, কয়েন ভেঙে কিন্তু আপনি ক্যাশব্যাক নিতে পারবেন। এখন আসি ডেবিট কার্ড। ডেবিট কার্ড মূলত আপনাকে অ্যাকাউন্টের সাথে দিয়ে থাকে, আপনি অ্যাকাউন্টে টাকা জমা থাকবে ডেবিট কার্ডে, এই টাকাটি আপনি ব্যবহার করতে পারবেন, ডেবিট কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে কোনো প্রকার ঋণ প্রদান করা হয় না ডেবিট কার্ডে। আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে তত টাকা ব্যবহার করতে পারবেন, তত টাকায় আপনি কেনাকাটা করতে পারবেন, আপনি টাকা উত্তোলন করতে পারবেন আপনার এটিএম থেকে আপনার ডেবিট কার্ডের লিমিট অনুসারে। ধরুন আপনি একটি ব্যাংকের কার্ড ব্যবহার করছেন, আপনার কার্ডের লিমিট 50,000 দেওয়া আছে প্রতিদিনের, আপনি ডেবিট কার্ড দিয়ে প্রতিদিন 50,000 টাকা উত্তোলন করতে পারবেন, আপনার লিমিট অনুসারে পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশের বেশ কিছু ব্যাংকে কিন্তু আপনি ডলারে ব্যবহার করার সুবিধা পাবেন, ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু ডলারে ব্যবহার করার সুবিধা দেওয়া আছে। আপনি দেশের বাইরেও ব্যবহার করবেন, এটাতে কিন্তু লাউঞ্জ ফ্যাসিলিটি পাবেন না, এয়ারপোর্টে কিন্তু লাউঞ্জ অ্যাক্সেস নিতে পারবেন না, এয়ারপোর্টের মধ্যে কিন্তু ফ্রিতে আপনি এন্ট্রি করতে পারবেন না ডেবিট কার্ড দিয়ে। ডেবিট কার্ড দিয়ে নিজের মতো আপনি ব্যবহার করতে পারবেন, নিজের মতো কেনাকাটা করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার কারো এন্ট্রির দায়ভার থাকবে না। দুটো কার্ডে কিন্তু চার্জ আছে, ডেবিট কার্ডেরও চার্জ আছে, ক্রেডিট কার্ডেরও চার্জ আছে, আপনাকে দুটো কার্ডের জন্য কিন্তু চার্জ পরিশোধ করতে হবে। এই হচ্ছে মূলত ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য। ডেবিট কার্ড আপনি নিজের মতো ব্যবহার করতে পারবেন, নিজের টাকা নিজের ইচ্ছে মতো পেমেন্ট করতে পারবেন। আপনি ডেবিট কার্ড দিয়ে বছরে কিন্তু $12,000 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক আপনাকে ঋণ প্রদান করবে, ব্যাংকের টাকা আপনি ব্যবহার করবেন, 0% ইন্টারেস্টও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে যদি ঠিক টাইমে পরিশোধ না করেন, আপনার উপর কিন্তু প্রচুর পরিমাণ ইন্টারেস্ট আসবে। আপনারা অলরেডি কারা কারা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুটোই ব্যবহার করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।